রাধে রাধে। আমি পাপ্পু সিং সিং কনসালটেন্সি টালিগঞ্জ কলকাতা থেকে বলছিলাম। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের অফিসে এসেছেন আমাদের ক্লায়েন্ট দেব মাল্য সরকার। উনি আমাদের সংস্থা ব্যাপারে প্লাস উনার সাথে যা প্রবলেম, উনি এর আগে 10 জায়গায় গেছিলেন, 10 জায়গায় কথা বলেছিলেন, যা উনার যে মাইন্ডটা সিভিল ব্যাপারটা ছিল, কনসেপ্টটা, উনি আজকে আপনার সাথে এই জিনিসটা ক্লিয়ার করতে চাইছেন। রাধে রাধে। আচ্ছা, আমি দেবমাল্য সরকার। আমি সিং স্যারের কাছে এসেছিলাম, পাপ্পু স্যারের কাছে। আহ, কিছু কিছু জিনিস আমার কাছে একটু আনক্লিয়ারই ছিল, যেমন যেমন হচ্ছে সিভিল। এবার এই সিভিলটা আমি যখন আমার ইএমআই বাউন্স হচ্ছিল কিংবা সবকিছু হচ্ছিল, তখন আমাকে সব ব্যাংক থেকে ব্যাংকের এক্সিকিউটিভ বাড়িতে ভিজিট করে বলছিল আপনার সিভিল খারাপ হলে জবের প্রচন্ড প্রবলেম হবে। ঠিক আছে, আপনি যদি প্রেজেন্ট কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যদি অ্যাপ্লাই করতে যান তাহলে প্রবলেম হবে। এবার খুব ক্লিয়ারলি আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি নিজে আমি হচ্ছে যে আমার প্রেজেন্ট কোম্পানির এইচআর কিংবা আমার অন্যান্য যেসব এইচআর বন্ধুরা আছে তাদের সাথে আমি সবার সাথে কমিউনিকেট করেছি এবং কথা বলেছি, যারা বেসিক্যালি আইটি সেক্টর কিংবা নন ফিনান্সিয়াল সেক্টরে যারা কাজ করে, ঠিক আছে, তাদের কিন্তু সিভিল নিয়ে জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এটা আমি 100% অ্যাসুরেন্স দিতে পারি। ঠিক আছে, সে যাই হোক, সে টিসিএস হতে পারে, ক্যাপজেমিনি হতে, তাদের চেঞ্জ করতে সিভিলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সিভিলে প্রবলেম কাদের হতে পারে, তাও সবসময় প্রবলেম হয় না, কাদের হতে পারে যারা খুব উঁচু লেভেলে ফিনান্সিয়াল সেক্টর, যেরকম এনবিএফসি কিংবা ব্যাংক কিংবা নতুন কোনো এনবিএফসি খুলতে যাচ্ছে, সেখানে হয়তো সিভিল দেখা হলেও হতে পারে, কিন্তু খুব একটা তাও ইম্পর্টেন্ট নয়। যদি মনে করে আরবিআই দেখা উচিত এই লোকটা সিভিল, তখনই দেখে, নয়তো দেখে না অনেক সময়। ঠিক আছে, প্রোফাইল যদি খুব ভালো থাকে, তার যদি কোনো অফেন্স না থাকে, সেক্ষেত্রে দেখা হয় না। হ্যাঁ, সিভিল খারাপ হলে খালি একটা জিনিসই হয়, আপনি হয়তো ইন ফিউচার যদি সিভিলটা আপনি ঠিক না করেন, তাহলে হয়তো আপনি পার্সোনাল লোন কিংবা ক্রেডিট কার্ড এগুলো হয়তো পাবেন না। ঠিক আছে, কিন্তু সিভিল ঠিক করারও একটা রাস্তা আছে, সেটাও আমি রেফারেন্সি এদের সাথে কথা বলে জেনেছি। সিভিল ঠিক করতে গেলে আপনাকে প্রপার ইনভেস্টমেন্ট করতে হবে, যেমন এসআইপি তে ইনভেস্টমেন্ট করতে পারেন, পিপিএফ করতে পারেন, পোস্ট অফিস, এখানেও কিন্তু সিভিল ইমপ্রুভ হয়। ঠিক আছে, যেরকম আপনার সিভিলটা এখানে ডাউন হয়ে যাচ্ছে, সেমনি আপনি সিভিলটাও কিন্তু ইমপ্রুভ করতে পারেন। এইসব সেটেলমেন্ট করে আপনার পরে আপনি প্রপার ইনভেস্টমেন্ট করে আপনার সিভিলটা ঠিক করে নিতে পারেন। হয়তো আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি অনেক জায়গা থেকে খোঁজ খবর করে, ঠিক আছে, মানে আমি জানতে পারলাম উনি একদম মানে রিয়েল কথাই বলেছেন এবং ঠিকঠাক কথাই বলেছেন। ঠিক আছে, এবং বেশিরভাগ ব্যাংক এক্সিকিউটিভ যারা ভিজিট করে বাড়িতে, তারা আমি যেটা যাচাই করেও দেখলাম, অনেকেই হচ্ছে যে এই জিনিসটা থেকে বিরত করার জন্য আপনাকে কিন্তু মিসগাইড করবে। এই মিসগাইডটা কাইন্ডলি আপনারা হবেন না। ঠিক আছে, কারণ এই প্রবলেম সবার হতে পারে, মানে এমন না যে কারোর হবে না, এই হতেই পারে, এটা একটা সিভিল ম্যাটার। ঠিক আছে, তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে যে আপনাকে সেটেলমেন্ট যেতে হবে, কিন্তু এক কিছু নিয়ম আছে